হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটি সুন্দর মজাদার নাস্তার রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খেতে খুবই ভালো লাগবে। এটা খুব সহজ একটি রেসিপি, বাড়িতে অতিথি এলেও এটা বানিয়ে খাওয়ালে পরে খুবই প্রশংসা করবে। এটি অসম্ভব মজার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের বেগুন গাছে বেগুন তুলতে। এই যে দেখুন, আমাদের মরিচ গাছে কত মরিচ ধরে আছে, এগুলো আমি তুলে নিয়ে এলাম। চলে এসেছি বেগুন গাছের কাছে, দেখুন কত বেগুন ধরে আছে। বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি কতগুলো বেগুন তুলে এনেছি। বেগুনগুলো দেখতে কতটা সুন্দর আর ভালো। বেগুনগুলো আমি দুপাশ থেকে কেটে নিচ্ছি। বেগুন দুপাশ থেকে কেটে নেওয়ার পর আমি মাঝ বরাবর কেটে নিলাম, দুটি ভাগ করে নিলাম। একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে জল নিয়ে বেগুনগুলোকে ধুয়ে নিলাম। আমি দুটি ইলাস্টিক নিয়েছি, তার মাঝখানে বেগুন রেখে আমি ছুরি দিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটেছি। আমি যেভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি ঠিক সেভাবে বেগুনগুলোকে কাটতে হবে। একইভাবে আমি আরও একটি বেগুন কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে কাটা হয়েছে। এই যে দেখুন, আমার সাথে সাথে আমার মামনিও একটি বেগুন কেটেছে। এই যে এই বেগুনটা কাটাও দেখুন দারুণ হয়েছে। সবগুলো বেগুনই আমি একইভাবে কেটে নেব। এইখানে আমি 5-6টার মতো আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি। আমি একটু লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। এখন সবগুলো আলু আমি মেখে নেব। সবগুলো আলু আমার মাখানো হয়ে গেছে, আমি এখন রেখে দেব। এই যে এইখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে নিয়েছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়া আর 2 চামচ পরিমাণে বেসন, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। সব কিছুকে একটি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি। ডিমের ভিতর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এই যে দেখুন, ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা পাকা মরিচ দিয়ে দেওয়ার পর আমি আরো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর আমি আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। সবটুকু আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভেজে রাখা জিরা আর ধনিয়ার গুঁড়া। একটু নেড়েচেড়ে দিচ্ছি আলুর সঙ্গে সবকিছু যাতে মিশে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আলুর ভিতর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে আলুটাকে নামিয়ে নেব। একটা থালায় আলু নামিয়ে নিয়েছি। বেগুনের লবণ মাখিয়ে রাখার পর দেখুন বেগুনগুলো কিরকম নরম আর সফট হয়ে গেছে। এখন আলুটাকে আমি হাতের ভিতরে বল পাকিয়ে নিচ্ছি। এই যে বল পাকানোর পর আমি সামান্য একটু হাতের ভিতর দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আলুর চারপাশ দিয়ে বেগুনটাকে ঘুরিয়ে দিচ্ছি। বেগুনের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য আমি এখানে একটি চিকন কাঠি নিয়েছি। দেখুন কিভাবে বন্ধ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে আরো দারুণ। এই যে দেখুন, একইভাবে আমি আরো একটি বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাড়ি একবার করলে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে। খুব সহজ একটি রেসিপি, ইচ্ছে করলে এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যাবে। কেউ বেগুন না খেতে চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। এই যে দেখুন, আমার মামনি ফুলের মতন বেগুনগুলোকে সাজিয়েছে। আমার সবগুলো বেগুন বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেগুনগুলোকে ডিমের ভিতর ডুবিয়ে নিচ্ছি। এখন শুকনো বেসনের মিশ্রণের ভিতর আমি এটা মেখে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে তেলের ভিতর দিয়ে দেব। এই যে দেখুন, তেলের ভিতর দিয়ে দিয়েছি। এই যে দেখুন, একইভাবে আমি আরো একটা করে নিচ্ছি। একইভাবে এটাও তেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সবগুলো আমি তেলের উপর দিয়ে দিয়েছি।
এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলোকেই উল্টে নেব। এই যে সবগুলোকেই উল্টানো হয়ে গেছে, সবগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ও ভিন্ন ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন। সবাই সুস্থ আর ভালো থাকবেন।